নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি চর্মরোগ নিয়ে একটু আলোচনা করব। তবে এই চর্মরোগগুলো একটু অন্যান্য চর্মরোগের থেকে একটু ব্যতিক্রম এবং ওষুধটাও একটু ব্যতিক্রম। এই চর্মরোগ অনেকেই কষ্ট পান, কিন্তু সঠিক চিকিৎসা না পাওয়ার জন্য বছরের পর বছর ঘুরতে হয়। তাই আজকে আপনাদের হাতেই আমি এই ওষুধ তুলে দেব। আপনারা সঠিক ওষুধটি কিনে বাজার থেকে আপনারা খেতে পারবেন। তবে রিকোয়েস্ট রইল যে অবশ্যই জার্মানি ওষুধটি কিনে খাবেন। তো বন্ধুরা, চর্মরোগের প্রথমে মানসিক যে লক্ষণগুলো আছে এই লক্ষণগুলো একটু আলোচনা করব। কোনো প্রকারেই তার মনে থাকে না, সে কোনো প্রকার সে পরিশ্রম করতে পারে না, সে পরিশ্রম করলেই হাঁপসাইয়া যায় এবং সে অল্পতেই হাঁপসিয়ে যাওয়ার কারণে তার সহনশক্তি হ্রাস পেয়ে যায় এবং অত্যন্ত দুর্বল, তার শরীর অত্যন্ত দুর্বল থাকে। কিছুতেই কোনো কথা, কারো নাম সে মনে রাখতে পারে না। মাথায় চুলকানি শুরু হয়ে যায়। সন্ধ্যা থেকে মাথায় চুলকানি শুরু হয়ে যায় এবং এই চর্মরোগটা মাথায় শুরু হওয়ার পরে এক পর্যায়ে তার ঘাড়ে নেমে আসে। খিদে পেলে তার মাথার পিছনে ব্যথা করে এবং যন্ত্রণা হয়ে থাকে। পিত্তবমি হয়, কাঠ বমি দেখা দিয়ে থাকে। কখনো কখনো দেখা যায় যে তার উদরাময় দেখা দিয়ে থাকে। কখনো শীত শীত ভাব লাগে এবং শরীর ম্যাজ ম্যাজ করে। অক্ষুধাও কখনো কখনো দেখা দিয়ে থাকে। অত্যন্ত দুর্বল। তার মুখমণ্ডলে চর্মরোগ, এই পেঁচড়া দেখা যায়। কখনো ঠোঁটেও এই ধরনের পেঁচড়া দেখা যায়। এই ধরনের পেঁচড়া থেকে এক পর্যায়ে মামুরি পড়ে এবং মধুর মতন রস টপটপ করে পড়তে থাকে। কানের পুঁজ হয় এবং এই পুঁজ থেকে প্রচণ্ড আকারের দুর্গন্ধ হয়ে থাকে। দাঁতের মাড়িতে ক্ষত সৃষ্টি হয়ে থাকে এবং রক্ত পড়ে, দাঁত ছেঁচলে পড়ে। পাকস্থলীতে সমস্যা দেখা দিয়ে থাকে। দেখা যায় খাবার পরপরেই তার গা বমি বমি করতে শুরু করে এবং নাভির চতুর্পাশেই ব্যথা অনুভব করে। মল কখনো কখনো অত্যাধিক কষা হয়ে থাকে এবং মলে প্রচণ্ড দুর্গন্ধ পাওয়া যায়। উদরময়ে প্রচণ্ড দুর্গন্ধ আসে। মলত্যাগকালে অত্যন্ত ক্লান্তি বোধ করে থাকে এবং কখনো কখনো বমি বমি ভাব চলে আসে। বারবার মূত্র বেগ দিয়ে থাকে। শিশুরা সর্বদা লিঙ্গ ঘাটাঘাটি করতে থাকেন। আপনি অনেকেই দেখবেন, অনেক বাচ্চারা যে সে তার পেনিস লাড়াচাড়া করে, হাত দিয়ে লাড়াচাড়া, বিভিন্ন সমস্যা করে থাকেন। একটা গুরুত্বপূর্ণ লক্ষণ শিশুদের ক্ষেত্রে, যেমন আপনার তার যে যৌনটা চর্মরোগে আক্রান্ত হওয়ার পরে যৌনটা বন্ধ হয়ে যায়, যৌনটা আটকে যায়। সারাত্র ভালোই থাকে, সকালবেলা দেখে তার যোনিটা আটকিয়ে গেছে কষে। তার যৌনাঙ্গ চুলকানোর পরে যে কষটা বের হয়, ওই কষের কারণে তার যৌনটা আটকিয়ে যায়। কোমরে তীব্র ব্যথা দেখা দিয়ে থাকে। এই ধরনের রোগীদের কোমরে ব্যথা দিয়ে থাকে, কিন্তু শিশুদের ক্ষেত্রে তারা বলতে পারবে না। কিন্তু যদি সে কথা বলতে পারে, সে বলবে ব্যথা করে, কোমর ব্যথা করে, মাজা ব্যথা করে। হাঁটুতে বা পায়ে উরুর পাশে দুর্দম্য একজিমা বা চর্মরোগ দেখা দিয়ে থাকে। গোড়ালি দুর্গন্ধ, পায়ের যে গোড়ালি থাকে দুর্গন্ধ থাকে। এ পা ঘাম হয়ে থাকে। দেখা যায় যে পায়ে কখনো কখনো মস্কে গিয়ে থাকে। পা হাতে পচা দুর্গন্ধযুক্ত ঘাম বের হতে থাকে। চর্ম, তার সমস্ত শরীরে এই চর্মরোগ আস্তে আস্তে এক পর্যায়ে
বিস্তার করে থাকে, চর্মরোগে প্রচণ্ড জ্বালা করে থাকে, ফুল ফোটানো ব্যথা থাকে, চুলকায়, চামড়া শুষ্ক থাকে, খসখস করে, শীতের দিনে বা সাবানে হাত ধুইলে বা সাবান শরীর লাগাইলে তার চর্মরোগটা বাড়ে। এই যে যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণটা বিশেষ করে সালফারেও দেওয়া আছে, তবে সালফার দেওয়া থাকলেও সালফারের রোগী না। ঘুম, অস্থির নিদ্রা, সে যখন ঘুমাতে যায় তখন অস্থির লাগে, বিভিন্ন সময় সে ঘুমের মধ্যে ঝগড়া ঝাঁটি স্বপ্ন দেখে, হঠাৎ ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে গেলে আর তার ঘুম আসে না। দেহের নিম্নাঙ্গ বেশিরভাগ আক্রান্ত করে থাকে, একজিমা হোক আর ব্যথাই হোক, চর্মরোগ হোক, যাই হোক, তার দেহের নিম্নাঙ্গ আক্রান্ত বেশিরভাগ করে থাকে। ঠান্ডা বাতাসে স্নান করতে চর্ম লক্ষণ বাড়ে, দেখা যায় যে ঠান্ডা বাতাস বলুন বা শীতকাল বলুন, এই সময়টাই তার এই ধরনের চর্মরোগটা বাড়ে। তবে এই ধরনের লক্ষণ যদি আপনার থাকে তাহলে মেলানড্রিনাম একটা ঔষধ আছে। এই মেলানড্রিনাম একটি নস্যট ঔষধ। এটা আপনি 1 mg সপ্তাহে একবার সেবন করলে আপনি এই ধরনের চর্মরোগ থেকে সুস্থ হবেন আশা করা যায়। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন, কারণ আপনার একটা শেয়ারে আপনার ভাই অথবা বোন উপকৃত হবে। সকলকে ধন্যবাদ।